সেপ্টেম্বরে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শহীদুল এর ইন্ধনে ও প্রধান শিক্ষকের ইন্ধনে আইন বহির্ভূতভাবে তাদের লোকজন বিদ্যালয়ের গ্যারেজের জায়গার অংশে ইটের দোকানঘর নির্মাণ করার চেষ্টা করলে ক্ষুব্ধ ছাত্র জনতা ও এলাকাবাসী ইটের নির্মাণাধীন দেয়াল ভেঙে দেয়। তবে নামাজের ওয়াক্তাখানায় কোনো ধরনের ভাঙচুরের ঘটনাই ঘটেনি বলে দাবি করেন তিনি। কিন্তু বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শহীদুল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল এই দায় থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করেছেন। আমরা মেয়েরা এখানে এসে দাঁড়াই থাকি, সেখানে স্যারেরা মোটরসাইকেল রাখে, সেজন্য আমাদের এখানে দাঁড়ানোর সমস্যা হয়। সেই জন্য আমাদের পাড়াইল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসায় ওখানে চাল ঘর হতো মোটরসাইকেল রাখার জায়গায়, চেয়ারম্যান সাহেব আসে ওগুলো ভাঙা দিয়ে মোটরসাইকেল ওখানে রাখিছে, সেই জন্য আমরা এখানে থাকতে পারছি। মোটরসাইকেল নেই। এটা কি চেয়ারম্যান সাহেব ভালো করছে না খারাপ? ভালো করছে। আমরা চাইনি যে এখানে থাকবো, আমরা চাই ওখানে থাকবো। আমরা সাইকেল আনি না, দূরে থেকে হেঁটে হেঁটে আসি। এখানে যেহেতু দোকানঘর করছে এর বিরুদ্ধে আমরা আছি। এখানে নানা সমস্যা আছে, হয় সারে বিড়ি বিক্রি করে, তারপর আমরা এটা চাই না। তারপরে গোপাল স্যার, হেড স্যার। বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম ও প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা নিজেদের দায় এড়াতে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সেই সাথে বিদ্যালয়ের সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ জড়িতদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। যখন এরা চাষি হয় তখন অনেক মেয়েরা ভিতরে চলে যায়, এমন সাইকেলের সাথে বাধাও লাগতে পারে। এমনকি যখন রোদ পড়ে তখন অ্যাসেম্বলি দাঁড়ানো যায় না, গাছের ছিয়া, তখন মেয়েরা ওই সাইকেল গ্যারেজের ভিতরে চলে যায়। এমনকি আমরা যখন সাইকেল আমরা পায়ে হেঁটে আসি, এই চার বছর যখন স্কুলে আসি একদিন সাইকেল আনতে পারিনি, শুধু গ্যারেজের অভাবে। আর সেই জায়গায় এখন দোকান ঘর বানাচ্ছে, এটা আমরা মানব না।